আজ তোমাদের স্টপ প্লাস্টিক পলিউশনের উপরে ড্রয়িং করে দেখাচ্ছি। এটা স্কুলের খুব সুন্দর প্রজেক্ট হিসাবে এটা ইউজ করতে পারো, পোস্টার ড্রয়িং হিসাবে ইউজ করতে পারো। হ্যাঁ, এটা প্যাস্টেল কালার দিয়ে হবে, খুবই সুন্দর। এটা সাবজেক্ট ম্যাটারের উপর ড্রয়িং এখন খুবই দরকার, তাই তোমরা এটা ভালো করে করার চেষ্টা করো। দেখো, স্কুলের কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারবে, স্কুলের প্রজেক্টও হিসাবে ইউজ করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। হ্যাঁ, দেখো মাঝ বরাবর একটা লাইন দিয়ে দিলাম, তারপরে একটা সার্কেল করে নিচ্ছি, বড় সার্কেল। আচ্ছা, এর মধ্যে একটা আর্থ বানাচ্ছি, আর তার উপরে একটা ছোট সার্কেল, এখানে একটা পোস্টার লাগাবো। ঠিক আছে, এই হিসাবে একটা পেন্সিলের লাইট একটা স্কেচ করে নিলাম মোটামুটি। ঠিক আছে, আর লাইট স্কেচের পর এবার দেখো আমি কীভাবে আঁকছি, স্কেচ পেন দিয়ে আঁকছি। আর্থটা চিৎকার করছে, হাত তুলে আছে। হ্যাঁ, সার্কেলটা আমি একটা ঢাকনা দিয়ে করে নিলাম। ঠিক আছে, আর এখানে লিখছে ও হেল্প মি, আমাকে হেল্প করো। মানে প্লাস্টিকে আর্থ ভরে গেছে। হ্যাঁ, বাঁচার আর কোনো উপায় নেই, ওই জন্য সে চিৎকার করছে। হবে, সে আর্থটা করে দিলাম। এবারে আর্থটা হাত তুলে দাঁড়িয়ে আর্তনাদ করছে, আর নিচে একটা লেবেল লাগিয়ে দিলাম, স্টপ প্লাস্টিক পলিউশন। হ্যাঁ, স্টপ প্লাস্টিক পলিউশন একটা লেবেল লাগিয়ে দিলাম নিচে। এটা স্কেল দিয়ে ভালো করে ব্লক করে নাও, ব্যাস। আর বাদ বাকি নিচে অনেক কাচরা পড়ে আছে, মানে অনেক প্লাস্টিকের জিনিসপত্র ভর্তি আছে। সেই প্লাস্টিকগুলো করছি, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট বোতল, প্লাস্টিক, হ্যাঁ, ক্যারি ব্যাগ, হ্যাঁ, ডিশ, প্লেট, থালা, যত রকম প্লাস্টিকের যত রকম হরেক রকম জিনিস দিয়ে সব দিয়ে নিচটা ভরে দেবে, ব্যাস। মানে বোঝা যাচ্ছে পৃথিবীর ভেতরটা এত প্লাস্টিকে ভরে গেছে, কিন্তু প্লাস্টিকটা নষ্ট হয় না, এটা পুরো পলিউটেড। হ্যাঁ, মানুষকে নষ্ট করে দেয়, বা গরু বা ছাগল বা আমাদের পরিবেশটা পুরো প্লাস্টিক দিয়ে নষ্ট করে দেয়। তাই প্লাস্টিকে ভর্তি হয়ে গেছে দেশটা, আর্থটা। তাই আর্থ আমাদের আর্তনাদ করছে, হেল্প মি, আমাকে বাঁচাও। ঠিক আছে, এইভাবে জিনিস নিচের কাচরা দিয়ে ভরে দিলাম, বাস হয়ে গেল। খুব সুন্দর একটা নিজের সাবজেক্ট ম্যাটার। এবারে ওপরে তোমাকে কি কি ইউজ করতে হবে, কী কী জিনিস করতে হবে, সেগুলো করতে হবে। আচ্ছা, এখানে একটা আমি পোস্টার লাগিয়ে দিচ্ছি। পোস্টারটা হচ্ছে প্লাস্টিকটা ব্যান্ড করছি। প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ, সেটাকে গোল করে লাল দিয়ে একটা ব্যান্ড, একটা স্ট্যাম্প লাগিয়ে দিলাম, বাস। লাল কালার দিয়ে করে দেবো। আচ্ছা, এর ওপরে একটা রিসাইকেল করছি। আমরা কোন জিনিস ইউজ করব, যেগুলো আমাদের রিসাইকেল করা যায়। হ্যাঁ, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস, আরেকটা মানে ওটা নষ্ট কোনো দিন হবে না, রিসাইকেল করা যায়। তাই একদিকে দেখি এটা রিসাইকেল, আর দিকে রিডিউস, আর একদিকে হচ্ছে রিস্টো, আর একটা হচ্ছে রিইউজ। একটা গোল একটা চক্র করে দিলাম। এবারে দেখো এই পাশে করছি ইউজ ক্লে ইউটেন্সিলস। হ্যাঁ, মাটির জিনিস ইউজ করতে হবে সবাইকে, তাহলে আমাদের প্লাস্টিক ইউজ করতে হবে না। মাটির জিনিস খুব ভালো জিনিস, আগে লোকেরা ইউজ করতো, ওই জন্য মাটির জিনিস খাবার খাওয়া রাখা খুবই দরকার। আচ্ছা, এর নিচে দিক করে লিখছি ইউজ গ্লাস, জার, কন্টেনার, বটল। হ্যাঁ, গ্লাসের কাঁচের জিনিসে কিচ্ছু হয় না, কাঁচটা রিসাইকেল করা যায়, আবার ভেঙে নতুন কাঁচ বানানো যায়। তো কাঁচের কিছু ইউটেন্সিলস করে দিলাম। এখানে করছি ইউজ জুট, ক্লথ এবং পেপার ব্যাগ, এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, পেপার, কাগজের ব্যাগ ইউজ করো, ওইগুলো রিসাইকেল করা যায়। হ্যাঁ, জুট জুট জাতীয় জিনিসগুলো ইউজ করো, ব্যাগ, মানে প্লাস্টিকের ব্যাগ একদম ইউজ করো না। ঠিক আছে, করে দিলাম। কাপড়ের ব্যাগ করে দিলাম। এর নিচে করলাম সেভ ওশেন। ওশেনটাকে সেভ করতে হবে। বোতল ফোতল প্লাস্টিকে ছেড়ে দিচ্ছি, মাছরা বোতলের ভিতরে ডিম দিচ্ছে, বাচ্চা বড় হচ্ছে কিন্তু আর বোতল থেকে বেরোতে পারছে না তারা। হ্যাঁ, তাই আমরা উপরে লিখে দিলাম সেভ ওশেন। ঠিক আছে, এবার কালারটা করছি। কালারটা আমি স্কাই ব্লু দিয়ে এটাকে করে দিলাম। এটা সফট প্যাস্টেল দিয়ে করছি, হালকাভাবে, তাহলে মিশে ব্ল্যান্ড হয়ে যাবে। আর এগুলো আমি ডম সেট, 12 সেট প্যাস্টেল কালার দিয়ে করে দিচ্ছি, গ্রিন, ডিপ গ্রিন, লাইট গ্রিন। এভাবে তোমরা যে কোনো কালার ভরতে পারো, মোটামুটি আমার মতো করলেই ভালো হবে। আর সফট প্যাস্টেলটা ব্ল্যান্ড ভালো হয়, এবং সফট প্যাস্টেল দিয়ে সাইডগুলো করে দিচ্ছি, যে কোনো কালার দিতে পারো ওগুলো। আমি একটা রোজ পিঙ্ক দিয়ে দিলাম, আঙুল দিয়ে ঘষে দিলাম। আর পটগুলো তো মাটির হবে, ব্রাউন মাড কালার, এইভাবে পটগুলো করে দাও। আচ্ছা, আর লেফট সাইডে আমাদের জুট, ক্লথ, পেপার এগুলো আছে। এইগুলো তোমার তোমার ব্রাউন বা মাটি মাটি কালারের হবে। আচ্ছা, এটা সেটগুলো ঠিক আছে করার সঙ্গে সঙ্গে না, পেন্সিল দিয়ে 10B বা 4B পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে, তাই জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর হয়ে যায়, ব্রাইটনেস চলে আসবে। ঠিক আছে, আর আমি যদিও স্কেচ পেনে গেছি, তোমরা মার্কার স্কেচ পেনে আঁকতে পারো, কিন্তু অবশ্যই পেন্সিলে প্রথমে এঁকে নেবে, তাহলে গন্ডগোলটা হবে না। তারপরে মার্কার বা স্কেচ পেন বুলিয়ে দেবে, বাস। এটা লাইট গ্রিন দিয়ে পুরো ভরে দিলাম। মাছটা একটু হালকা রাখলাম, যাতে মাছের লেখাগুলো ভালো করে বোঝা যায়। হ্যাঁ, আর এগুলো ব্রাউন আর মাড কালার দিয়ে ব্রাউন পেপারের ঠোঙা। হ্যাঁ, আর একটা কাপড়ের ব্যাগ। ঠিক আছে, আর নিচে এটা হচ্ছে, এটাও একটা কাগজের ব্যাগ।
আর এটা জুটের থলে, তাই জুটের থলে ব্রাউন আর মাটি কালার দিয়ে দিলাম। বাস, তখন উপরে পোর্শনটা হয়ে গেল। এবারে করছি কি, মাঝে যে সিম্বলটা করেছি, হ্যাঁ, প্লাস্টিকটাকে ব্ল্যান্ড করছি। তো প্লাস্টিক একটা বক্স করে এটাকে একটা ব্যান্ডের থাপ্পা লাগিয়ে দিলাম, প্লাস্টিক ভেতরে রইলো, প্লাস্টিকটা ব্লু কালারের, ব্যান্ডের থাপ্পা রেড করে দিলাম, এখানে লিখে দিলাম ব্যান্ড, আর নিচে প্লাস্টিক লিখে দিলাম। আচ্ছা, এবার আরও নিচে নেমে আসছি, দেখো নিচের কী বুঝেছি। নিচে আছে তোমার, সাইডে আছে ইউজ গ্লাস জার কন্টেনার বটল, সাইডে একটা হালকা গ্রিন গ্রিন কালার দিয়ে দিলাম, বটলগুলো তো কাঁচের বোতল, বলে স্কাই ব্লু দিয়ে করে দেবে, স্কাই ব্লু আর হোয়াইট, ব্যাস হয়ে যাবে কাঁচের বোতল ইউজ করার জন্য। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। এগুলো পেন্সিল দিয়ে হালকা করে একটু শাডো দিয়ে নেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখছো সেভ ওশেন, ওশেনটাকে যাতে সমুদ্রটাকে সেভ করা যায়, হ্যাঁ, তার উপরটা আমি হালকা একটু ভায়োলেট কালার দিয়ে দিলাম, যাতে কালারফুল দেখতে ভালো লাগে। আর ওশেনটা তো ব্লুই হবে, নিচে একটু ডিপ স্কাই ব্লু, উপরে একটু স্কাই ব্লু দিয়ে ভরে দিলাম। আর মাছগুলো যাতে ব্রাইট লাগে, মানে রেড কালারে তো মাছ হয়, তা রেড কালার মাছগুলো করে দেবো। বাস, বোতলে বোতলে মাছটাও রেড কালার, বাইরেও মাটা রেড কালার, বাচ্চাটা ভেতরে আছে, বাস হয়ে গেল। আচ্ছা, এবারে করতে হবে হেল্প মি, আর্থটাকে জলে ভর্তি, যেগুলো সমুদ্র স্কাই কালার দিচ্ছি, আর মাঝটা একটু হালকা রাখবে যাতে সার্কেলটা গোল মনে হয়। এগুলো তাই সাইডে সাইডে ডিপ গ্রিন, মাঝে লাইট গ্রিন দিয়ে করে দিলাম। একটা হাত যেহেতু যেহেতু ল্যান্ডের উপর থেকে উঠছে, ওটা গ্রিন করলাম, আর যেটা সি এর উপর থেকে উঠছে সেটা ব্লু করে দিলাম। বাস, দুটো হাত উপরে তুলে আছে, হেল্প মি, আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি প্লাস্টিকে ডুবে যাচ্ছি। আচ্ছা, এবারে প্লাস্টিকগুলো করতে হবে, সাইডে একটু গ্যাপ পড়ে আছে, এখানে ইয়েলো অরেঞ্জ একটু দিয়ে দিলাম। এবারে তোমরা প্লাস্টিকগুলো যে কোনো কালার করে দিতে পারো, যা খুশি তাই কালার করে দিতে পারো। স্টপ প্লাস্টিক পলিউশন, একটু রেড অরেঞ্জ ইয়েলো দিয়ে দিলাম, আর প্লাস্টিকগুলো যে কোনো কালার দিয়ে ভরে দিলাম, ব্যাস তাহলে হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা পোস্টার ড্রয়িং, তোমরা অবশ্যই এটা করতে পেরেছো। হ্যাঁ, না পারলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, এটা যে কোনো কম্পিটিশনে বা স্কুলের প্রজেক্টে তোমরা করলে এটা ফার্স্ট প্রাইজ অবশ্যই পাবে, তাই ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে, আজ ক্লাসটা তাহলে এখানেই রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের আবার লাস্টে বলে দিই, যারা চ্যানেলটা প্রথম দেখছো, নতুন দেখছো, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্ট বক্সে কমেন্ট তো লিখবেই। হ্যাঁ, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই রাখি, বাই বাই, তোমার সবাই ভালো থেকো।